প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর আলোচনার কেন্দ্রে রয়েছেন বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় বাঙালি সংস্কৃতিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার জীবনের কিছু কথা আজকের ভিডিওতে আলোচনা করছি। সালটা ছিল 1907 সাল। প্রায় নিঃসম্বল অবস্থায় রামানন্দ চট্টোপাধ্যায় ইংরাজি মাসিক মডার্ন রিভিউ পত্রিকা প্রকাশ করলেন। আর এই পত্রিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে চারিদিকে শোরগোল পড়ে গেল। একজন ভারতীয় তার সম্পাদনায় এত চমৎকার ইংরেজি পত্রিকা যে প্রকাশিত হতে পারে তা ইংরেজরাই বিশ্বাস করতে পারেননি। মডার্ন রিভিউ রামানন্দকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। দেশ বিদেশের খ্যাতিসম্পন্ন বিদ্বজ্জনেরা এই পত্রিকায় লেখালেখি করেছেন। তাদের রচনাবলী বিশ্বের বিভিন্ন প্রান্তের মনীষাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রবাসী এবং বিশাল ভারত এই দুটি পত্রিকায় বাংলা ও হিন্দি ভাষার শ্রেষ্ঠ লেখকদের লেখা প্রকাশিত হতো। বিদেশি লেখকদের রচনার অনুবাদ দুটো পত্রিকাতেই তিনি ছাপাতেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিকদের প্রথম দিকের রচনা প্রবাসীতে প্রকাশিত হওয়ায় তাদের প্রতিষ্ঠা পেতে সুবিধা হয়েছে। অথচ শরৎচন্দ্রের মতো কিংবদন্তি লেখক সেই প্রবাসীতে কিছুই লেখালেখি করেননি। তার প্রতি রামানন্দ চট্টোপাধ্যায় ঠিক কতটা শ্রদ্ধাশীল ছিলেন যখন রোমেরোলার সঙ্গে আলোচনায় তিনি শরৎচন্দ্রের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এই রামানন্দ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ তার ভাবনাকে যথেষ্ট গুরুত্ব দিতেন। 1919 সালে জেনারেল ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের হত্যালীলায় দেশ উত্তাল হয়ে ওঠে। আর তখন রামানন্দের কলম গর্জে উঠেছিল। নৃশংস ঘটনার প্রতিবাদে নাইটহুড উপাধি পরিত্যাগের বিষয়ে রবীন্দ্রনাথ যখন দ্বিধায় ছিলেন তখন রামানন্দ চট্টোপাধ্যায়ের কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন এবং রামানন্দ চট্টোপাধ্যায় সেই বিষয়ে সম্পূর্ণ অনুমোদন জানিয়েছিলেন। শ্রীকান্ত উপন্যাসের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত ইংরেজি অনুবাদের ভাষান্তরিত ইতালীয় সংস্করণ পড়ে রোমেরোলা এমন চমৎকৃত হয়েছিলেন যে শরৎচন্দ্রের অন্যান্য রচনা সম্পর্কে তাকে অভিহিত করার জন্য রামানন্দ চট্টোপাধ্যায়ের কাছে গভীর উৎসাহ প্রকাশ করেছিলেন। বলাই বাহুল্য, রামানন্দ চট্টোপাধ্যায় রোমেরোলার উৎসাহ নিরসনে আন্তরিক চেষ্টা করেছিলেন। একান্তভাবে ভারতমনা তথা বিশ্বমনা হলেও রামানন্দ চট্টোপাধ্যায় মনে প্রাণে একজন খাঁটি বাঙালি ছিলেন। বাংলার বাঙালিদের সঙ্গে প্রবাসী বাঙালির যোগসূত্র স্থাপনের জন্য তথা বাঙালির বেদনাকে ভাষারূপ দান করার জন্য তিনি এলাহাবাদ থেকে বিখ্যাত বাংলা মাসিক পত্রিকা প্রবাসী প্রকাশ করেন। ইংরেজি ক্যালেন্ডারে তখন 1901 সাল। নিজেকে সেবক বলে আত্মপরিচয় দিতে গর্ববোধ করতেন রামানন্দ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন অসম্ভব মেধাবী ছাত্র। ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় প্রথম স্থান পেয়েছিলেন। কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন এমএ পরীক্ষা। তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজি মাসিক মডার্ন রিভিউ পত্রিকা প্রকাশ করবেন এবং সম্পাদনা করবেন। 1907 সালে প্রায় নিঃসম্বল অবস্থায় তিনি প্রকাশ করলেন এই ইংরেজি মাসিক পত্রিকা। রামানন্দ চট্টোপাধ্যায় শুধুমাত্র পত্রিকার প্রকাশ আর সম্পাদনা করেই থেমে যাননি। তিনি ভারতীয় নারী জাগরণের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। 3টি ভাষার মাসিক পত্রিকার প্রায় প্রতি সংখ্যায় নারী কৃতিত্বের সচিত্র প্রতিবেদন তিনি প্রকাশ করতেন। একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে প্রবাসীর 1335 বঙ্গাব্দের আসার সংখ্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকারিণী শ্রীমতী মালতীলতা সেন এবং কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অঙ্কশাস্ত্রে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকারিণী শ্রীমতী বীণা ঘোষের সচিত্র সংবাদ ছেপে মহিলা পড়ুয়াদের তিনি উৎসাহিত করেছিলেন। প্রবাসীর পরপর কয়েকটি সংখ্যা পড়লেই বুঝতে পারা যায় যে ভারতের বিভিন্ন প্রদেশের কৃতি ছাত্রীরা কীভাবে সগৌরবে ওই পত্রিকার পাতা দখল করে থাকত। পণপ্রথার বিরুদ্ধে রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখনী যেন চাবুক ছিল। বরপণ যে অত্যন্ত কদর্য একটি সামাজিক প্রথা, নিজের লেখার মাধ্যমে বরেণ্য এই মনীষা সে কথা বারবার বলতে চেয়েছেন। সর্বদাই নারীর স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। সাংবাদিক,
সমাজসেবক রামানন্দ চট্টোপাধ্যায় বাঙালি সংস্কৃতির তথা বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম রইল। কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই বই পাগল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে।